আসসালামু আলাইকুম। আমি খাদিজা বিনতে মুস্তাফিজ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। আমি দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিকা দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ ইলমুল ফারায়েজ নিয়ে। আমি যদি একটু স্পষ্ট করে বলি তাহলে আসলে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মুনাসাখার অঙ্কগুলো করতে হয়। আমাদের শিক্ষার্থীদের মাঝে এটা অনেক বেশি দেখা যায় যে তারা মুনাসাখার জন্য প্রয়োজনীয় সব কিছু তাদের মুখস্থ কণ্ঠস্থ, কিন্তু তারা মুনাসাখাগুলোই করতে পারে না। তাদের কাছে মুনাসাখার অঙ্কগুলো অনেক বেশি কঠিন এবং জটিল মনে হয়। তো আমি আজকে তোমাদের সেটাই দেখাবো যে মুনাসাখার অঙ্ক করা আসলে খুবই সহজ। তো এটার সাথে সম্পর্কিত যা যা বিষয় আছে তা আমি আসলে আজকে ডিটেলস আলোচনা করব না, কিন্তু যেই মুনাসাখার অঙ্কটা আমরা আজকে সলভ করব সেটার সাথে সম্পর্কিত যা যা জিনিস আছে সেগুলো আমি তোমাদেরকে আমার নিজের ভাষায় সহজ করে ব্যাখ্যা করে দিব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা এই মুনাসাখার অঙ্কটা সলভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকগুলো বোর্ড পরীক্ষায় এসেছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। মাতা রজুলু আন জাওজাতিন ওয়া বিনতিন ওয়া আবওয়াইন। এক লোক মারা গেল তার স্ত্রী, কন্যা এবং পিতামাতাকে রেখে। আবওয়াইন মানে পিতামাতা। সুম্মা মাতাতি জাওজাতু আন উম্মিন আন বিনতিন ওয়া উম্মিন ওয়া ইবনাইন। অতঃপর সেই লোকটার স্ত্রী মারা গেল এক কন্যা, তার মাতা এবং দুই ছেলেকে রেখে। সুম্মা মাতাল ইবনু। অতঃপর এই দুই ছেলে মারা গেল আন আখিন ওয়া উখতিন, তার এক ভাই এবং বোনকে রেখে। ফাকাইফা তাসহিহ ওয়াল মুনাসাকা। এক্ষেত্রে তাসহিহ এবং মুনাসাকায় কিভাবে হবে? আচ্ছা, তোমরা সবাই খেয়াল করো, এখানে সুম্মার আগ পর্যন্ত কিন্তু এটা মুনাসাকার একটি অংশ। সুম্মা, অতঃপর এই যে এখানে এইটা পর্যন্ত আরেকটা অংশ, তারপরে এখানে এই যে আরেকটা অংশ, অর্থাৎ এটা তিনটা অংশের। আচ্ছা, এই যে দেখো, যেহেতু এটা তিনটা অংশের তাই আমি এখানে আগে থেকে তিনটা দাগ দিয়ে ফেলেছি এবং এই অনুসারে প্রথম অংশের সবার নাম নিজের মতো করে একটা নাম দিয়ে ফেলেছি। আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি। মাতা রজুলু, এই যে মৃত, আমি খালিদ নাম দিয়েছি। আনজাউজাতিন, এই যে স্ত্রী সালমা। ওয়া বিনতিন, কন্যা সুমাইয়া। ওয়া আবওয়াইন, পিতামাতা, এই যে পিতা তারিক, মাতা হাফসা। আর এই যে উপরে মাসালা লিখেছি। এখানে আরেকটা বিষয়, তোমরা চাইলে এটা আরবিতেও করতে পারো, আবার চাইলে বাংলাতেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আজকে বাংলায় করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই মাসালাটা নির্ণয় করব। আমি তোমাদের দেখাচ্ছি কি